ডাউল দিলেন, ডাউল। তো ডাউল যদি আপনি দেন, আপনি কি করবেন? ডাউল দিবেন 1 কেজি, ডাউল 1 কেজি দিবেন। এখানে 1 কেজি পাথর দিয়েছেন, এর নাম হলো মিজান, এর নাম হলো মাপা, এর নাম হলো অনুমান করা। মিজানের যে পাথরগুলি আছে, এই পাথরগুলি আজকে আমি লিখবো। এই পাথরগুলি ভালো করে মুখস্থ করবেন, যে এই পাথরের এই নাম, এই পাথরের এই নাম, এই পাথরের এই নাম। যদি মুখস্থ করতে পারেন, মাত্র একটা বাহাস, শুধু ফেলে মাজি যেটা ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতে, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, শুধু এই বাহাসটা কষ্ট করে মুখস্থ করবেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, তাহলে ইনশাআল্লাহ মিজানের মধ্যে যতগুলি বাস আছে, কেউ বলেন আপনার 63টা, কেউ বলেন 65টা, অর্থাৎ যতগুলি বাস মিজানে আছে, প্রত্যেকটা বাহাস আপনার হৃদয়ে, আপনার কলিজার ভিতরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। আর একটা বাসও আপনাকে মুখস্থ করতে হবে না, আমি মুখস্থ করতে দেবও না। আপনি শুধু মুখস্থ করবেন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, শুধু এই বাসটা আপনি একবার মুখস্থ করেন, বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। আপনি শুধু হাত করে বসে থাকবেন, কাজগুলি দেখবেন, আপনার ভিতরে যাইয়া আমি এটা বসায় দিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ ভিউয়ার্স, আরবিক প্রেস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিতেছি, আলোচনা করতেছি। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হলো মিজানের পরিচয় বা মিজানের আলোচ্য বিষয়, বা আমরা কিভাবে জুমলাতুল ফি'লিয়া গঠন করতে পারি, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকের যে ক্লাস, এটা আসলে মিজানের একটা শুরু ক্লাস, প্রারম্ভিক একটা ক্লাস। যদি আপনারা সবসময় মিজানের কাজগুলি দেখেন, আশা করি একসময় ইনশাআল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। পাশাপাশি যে কোনো শব্দের সিগার, আপনার বিষয় যে কোনো শব্দে তাকিক করতে পারবেন, তালিল করতে পারবেন, খাসিয়াত জানতে পারবেন। এই কারণে সব সময় আমাদের সাথে থাকবেন। আর বিশেষ করে খেদমতের নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি শেয়ার, কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, উত্তর দিব ইনশাআল্লাহ। তাহলেই কেবল ইনশাআল্লাহ আমাদের সাথে একসাথে থাকা যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে বিষয় নিয়ে ক্লাস করবো সেটা হলো মিজান নিয়ে আমরা ক্লাস করব। মিজান কি কিতাব? মিজান, মিজানুন। দেখেন, মিজান শব্দটার শাব্দিক অর্থ হলো আপনার পাল্লা বা দাড়িপাল্লা, দাড়িপাল্লা, বা যেটাকে আমরা কি বলি, বাটখরা বলি, বাটখরা বলা হয়, বাটখরা বলা হয়। অর্থাৎ যেটা দিয়ে সাধারণ কি করা হয়, কোনো জিনিস মাপা হয়, আপনার ওজন করা হয়, অনুমান করা হয়, তাকে মিজান বলা হয়। যাই হোক, এই মিজান শব্দটা আপনার কি গায়রে সহি একটা শব্দ, এটা সহি শব্দ না। এটা তালিল, অনেকে যারা শুরু আছে বা আমরা যারা কম বুঝি তারা এটা আসলে এটা আলোচনার বিষয় না। এরপর একটু করে নেই, মিজান শব্দটা ছিল মিউজান, ছিল কি ছিল? মিউজানুন ছিল, মিউজান। এখন যেহেতু এখানে মিম বর্ণের মধ্যে জের আছে, আর জেরের উপরে কি আছে? হরফে ইল্লত আছে। আর হরফে ইল্লত, ওয়াও, আলিফ, ইয়া, এরা পরিবর্তন হয় এর আগের অক্ষরের হরকত অনুযায়ী। তাহলে এখানে ওয়াও আছে, তার আগের বর্ণে কি আছে? ইয়া আছে, জের আছে। তাহলে জের কি চায়? জের ইয়া চায়। চায় বলতে আমরা কি বুঝি? চায় বলতে মানে বুঝতে হবে যে সব সময় শব্দগুলি মদ হতে চায়, মদ, লম্বা। মনে করেন পেশ আছে, এখানে ইয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে? অ হয়ে যাবে। মনে করেন এখানে জবর আছে, এটা ও আছে বা ইয়া আছে, আলিফ হয়ে যাবে। এখানে মনে করেন জের আছে, এখানে ও আছে বা আলিফ আছে, কি হয়ে যাবে? এটা ইয়া হয়ে যাবে। যাই হোক, এটা মদ হইতে চায়। যাই হোক, তাহলে মিজান বলে কি ছিল? মিউজান ছিল। এখন উক্ত ওটা যেহেতু আগে জের আছে, আমরা এটাকে অটাকে কি করলাম? ইয়া দ্বারা পরিবর্তন করে নিলাম। এখন কি হইল? মিজান হইল। মিজান হওয়াতে আমাদের লাভটা হইল কি? আমাদের লাভ হইল আমরা লম্বা করে পড়তে পারলাম মিজান। এটা পড়া একটু সহজ, তাসহিল। আর মিউজান শব্দটা পড়া একটু কঠিন, বিধায় আমরা কঠিন থেকে একটু সহজের দিকে আগায় আসলাম। যাই হোক, আসলে মিজান জিনিসটা বোঝা খুব সহজ। মিজান শব্দের অর্থ হইল দাড়িপাল্লা। মিজান অর্থ কি? মিজান শব্দের অর্থ হইল দাড়িপাল্লা বা বাটখরা। সাধারণত দেখেন আমরা এইভাবে, মিজান মানে এখানে আমরা কি করি? এভাবে বাটখরা আমরা তৈরি করি, এভাবে তৈরি করি। দেখেন, আমি এখানে একটা মিজান আঁকতেছি। সাধারণভাবে আপনার এরকম থাকে মিজানগুলি বা বাটখরা বা দাড়িপাল্লাগুলি এইরকম আপনার থাকে। তাহলে আমরা এখানে কি পাইলাম একটু খেয়াল করবেন। এই যে মনে করেন আমি মিজান বা দাড়িপাল্লা আমি বানাইলাম,
আপনি হয়তো এখানে ধরবেন, এখানে আপনার একটা কি থাকে, একটা কাঁটা থাকে, এখানে একটা কাঁটা থাকে, দুইটা কাঁটা যদি এক সমান হয়ে যায় তাহলেই কেবল আমরা বুঝতে পারি যে এইখানে যা আছে এখানে তা আছে, এখানে যা আছে এখানে তা আছে। খেয়াল করতে হবে জিনিসটা, আপনি খেয়াল করলে মিজানটা অতি সহজে বুঝতে পারবেন। যেমন মনে করেন আপনি এখানে কি করেন, 1 কেজি একটা পাথর আপনি দিলেন, 1 কেজি একটা পাথর আপনি এখানে দিলেন। এখন আপনি এখানে কি দিলেন, ডাউল দিলেন, কি দিলেন, ডাউল দিলেন, ডাউল। তো ডাউল যদি আপনি দেন, আপনি কি করবেন, ডাউল দিবেন 1 কেজি, ডাউল 1 কেজি দিবেন, এখানে 1 কেজি পাথর দিয়েছেন। এর নাম হইল মিজান, এর নাম হইল মাপা, এর নাম হইল অনুমান করা। এখন দেখেন আপনি যদি বসে বসে এরকম চিন্তা করেন যে এখানে পাথর দিলাম একটা, এখানে ডাউল এতগুলি কেন, ডাউল আমি একটা দেব, তাহলে কিন্তু মিজান হবে না। তার মানে আপনার দ্বারা মাপা অনুমান করা সম্ভব হবে না। এখানে সংখ্যা দেখা যাবে না, বরং কি দেখতে হবে, ওজন দেখতে হবে, মিলছে কিনা, আমার এখানে মাপটা মিলছে কিনা। 1 কেজি ডাউলের জন্য আপনার একটা পাথর, আপনি যদি বলেন যে না পাথর একটা, ডাউল আমি একটা দেবো, না হবে না। তার মানে হইলো, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হইলো, মনে করেন আপনি জানেন কি যে ফাআলাত, ফাআলাত কোন সিগা, যে ফাআলাত হইলো ওয়াহিদ, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা। আমি এই জিনিসগুলি আস্তে আস্তে আলোচনা নিয়ে আসবো, কিন্তু আগে জিনিসগুলি বুঝেন যে ফাআলাত শব্দটা কোন সিগা, শব্দটা 4 নাম্বার সিগা, ওয়াহিদে মুআন্নাসে গায়েব। তার মানে হইল সে, এই যে গায়েব অর্থে সে, এই ক্লাসগুলি আগে চলে গেছে, এরপর খেয়াল করবেন, সে একজন মহিলা। তো ফাআলাত এটা কি, এটা ফেলে মাজি, এটা অতীত কালের একটা ক্রিয়া। এটা কোন সিগা, এটা ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা। এখন আমি আরেকটা শব্দ লিখি, আমি লিখলাম এখানে ইখশাউশানাত, কি লিখলাম, ইখশাউশানাত, ইখশাউশানাত, ইখশাউশানাত। এখন দেখেন এই যে ইখশাউশানাত লিখলাম, এই যে এই ফাআলাত যদি এটা হয় ফেলে মাজি, এটা যদি অতীতকালীন ক্রিয়া হয়, তাহলে ইখশাউশানাত এটাও ফেলে মাজি, এটাও পাস্ট টেন্স, এটাও ভার্বের পাস্ট ফর্ম, এটাও কি অতীতকাল। এরপরে দেখেন এই ফাআলাত শব্দের অর্থ বা এটার আপনার সিগা যদি হয় ওয়াহিদে মুআন্নাসে গায়েব, তাহলে ইখশাউশানাত এটার সিগাও ওয়াহিদে মুআন্নাসে গায়েব। এখন আপনি যদি মনে মনে ভাবেন যে ফাআলাত এখানে জবর আছে, জবর আছে, জবর আছে, তারপর সাকিন, এখানে তো হুজুর জের আছে, সাকিন আছে, জবর আছে, সাকিন আছে, তারপর জবর আছে, জবর আছে, আপনার সাকিন। আপনি যদি গণনা করেন যে এখানে আপনার 1টা 2টা 3টা 4টা বর্ণ আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বর্ণ আছে, তাহলে এটার সাথে এটা কিভাবে মিললো, যে জিনিসটা আমি একটু আগেও বলেছি। তার মানে আপনি যদি এখন চিন্তা করেন যে আমি 1 কেজি ডাউলের জন্য আমি একটা পাথর দিলাম, তাহলে ডাউল আমি একটা দেব না, এটা সম্ভব না। তার মানে হইল আপনি 1 কেজি একটা পাথর দিবেন, এখন এই অনুযায়ী ডাউল যা লাগে ডাউল আপনাকে গুনতে হবে না। ঠিক এরকম ভাবে মিজান, এরকম যেরকম আপনি এরকম কাটা মিলাইলেন, কাটা মিলালে যেরকম মাপ আপনার হয়ে যায়, মাপ ক্লিয়ার হয়। হ্যাঁ, আমাদের দেশে হ্যাঁ মাপার সময় একটু জুলাইয়া মাপে। কেন জুলাইয়া মাপে, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের উপর তারা আমল করে। জিন ওর যা, নবীজি বলেন তোমরা কি করো, মাপো এবং জুলাইয়া মাপো, মানে একটু বেশি দাও যাতে মানুষের কম না দেওয়া যায়, কিন্তু মূল মাপটা হলো সোজা বা সমান। এখন দেখেন আমি কিভাবে মাপলাম যে ফাআলাত শব্দের শেষে তা সাকিন, তার মানে এই শব্দের শেষে তা সাকিন, যত তা সাকিন হবে, লম্বা তা যদি সাকিন যুক্ত হয়, তাহলে মনে রাখতে হবে এটা ফেলে মাজি, মনে রাখতে হবে এটা ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা। তার মানে হলো ফাআলাত যেই সিগা, ইখশাউশানাত এই সিগা। ফাআলাত আপনার যেই ফেল, ফেলে মাজি, ফেলে মুজার যেই ফেল, ইখশাউশানাত একই ফেল। ফাআলাতের অর্থ যদি হয় অতীতকাল, তাহলে ইখশাউশানাতের অর্থ হবে কি অতীতকাল। তার মানে হইল আমার মাপার কাজ শেষ। আমি কিভাবে মাপলাম, যে ফেলে মাজি মাপতে হয় সবার আপনার শেষ দিয়া, কি আছে ফাআলাত, তার মানে ইখশাউশানাত। আমি যদি দেখি এখানে যে ফাআলতুমা, কি লিখলাম, ফাআলতুমা, ফাআলতুমা। এখন যদি আমি লিখি যে তা সার বালতুমা, তাসার বালতুমা, খেয়াল করে দেখেন ফাআলতুমা তাসার বালতুমা। এখন দেখেন এই যে এখানে ফাআলতুমা, তার মানে হইল তাসনিয়া মুআন্নাসে হাজির অথবা তাসনিয়া মুজাক্কারে হাজির, তোমরা দুইজন পুরুষ বা তোমরা দুইজন মহিলা। এখন ফাআলতুমা যদি বুঝায় মাজি অতীতকাল, তাহলে তাসার বালতুমা এটাও ফেলে মাজি, এটাও অতীতকাল। এটা যদি হয়ে থাকে তোমরা দুইজন মহিলা, তাহলে তাসার বালতুমা এটাও তোমরা দুইজন মহিলা। যদি এটার অর্থ হয় তোমরা দুইজন পুরুষ, তাহলে
তাহলে তাসারবাল তুমা এটার অর্থ তোমরা দুইজন পুরুষ। কিভাবে বুঝলাম? যে এখানে লাম সাকিনের পরে তুমা আছে, খেয়াল করতে হবে লাম সাকিনের পরে তুমা, তার এইখানেও দেখেন সাকিনের পরে তুমা, তার মানে সাকিনের পরে তুমা, সাকিনের পরে তুমা, এই দেখেন শব্দের শেষ মিলে গেছে, সাকিনের পরে তুমা, সাকিনের পরে তুমা, তাহলে সাকিনের পরে তুমা, সাকিনের পরে তুমা, তার মানে হইল এটার যেই সিগা এটা একই সিগা, এটা যেই মাজি এটা একই মাজি, এটার আপনার যেই অর্থ আসবে এটার কি কর্তার একই অর্থ, এটার কর্তার যে অর্থ এটার কর্তার একই অর্থ। যদি এটা মাজি বুঝায় এটা মাজি বুঝাবে, যদি তোমরা দুজন পুরুষ বুঝায় তোমরা দুজন পুরুষ বুঝাবে, অর্থ এক, বাহাস এক, সব এক। এর বাহাস যদি হয় আপনার ইসবাত ফেলে মাজি মুতলাক, তাহলে এটার বাহাস হবে ইসবাত ফেলে মাজি মুতলাক, তার মানে হইল মিজান আমি যে মাপলাম দেখেন। এইবার তুমা আর তুমা মিলে গেছে, তার মানে কাটায় আর কাটায় মিলে গেছে, কাটায় কাটায় মিলে গেছে, তার মানে এটা যা এটা কি তা। এখন খেয়াল করেন যে আসলে এই যে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা, এই ব্যবসার কাজে আজকে যেহেতু প্রারম্ভিক বা শুরু ক্লাস, এই কারণে আমি শুধু কথাগুলি বলতেছি এটা বোঝার জন্য। মিজান অনেকে মনে করে কষ্ট, আসলে কিন্তু মিজান একেবারেই সহজ একটা সাবজেক্ট, এটা আপনাকে মনে রাখতে হবে যে আসলে যা যিনি আপনার মিজান এবং নাহু সবচেয়ে বেশি বুঝেন, ভালো বুঝেন, উনার দ্বারাই কেবল পবিত্র কোরআনের তাফসীর করা, পবিত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা বা তরকিব তাহকিক করা, আপনার আরবিতে কথাবার্তা বলা, কেবল উনার দ্বারাই কেবল কি সম্ভব। আজকে আমাদের দেশে যত আপনার ইলমের দিক দিয়ে যত দুর্বলতা পাওয়া যাবে, মূলত কারণ হইল মিজান এবং নাহু না জানা, বিশেষ করে মিজান না জানা। কেননা বলা হয়েছে আল মিজানু উম্মুহা, অর্থাৎ আন-নাহু আবুল ইলমি ওয়া আস-সরফু উম্মুহা, তার মানে আল মিজান উম্মুহা, তার মানে নাহু হইল কি জ্ঞান বা ইলমের আপনার নলেজের ফাদার বাবা, আর মিজান হলো তার মা। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বুঝতে পারলাম যে আরবিতে শব্দের শেষে যদি ফাআলা ফাআলার সাথে যদি মিলে যায় তাহলে এটার যে সিগা এটার একই সিগা। এখন দেখেন আপনি যে ব্যবসা করতেছেন পাল্লা দিয়া, আপনি যে ব্যবসা করতেছেন পাল্লা দিয়া, আপনাকে আমি এই ব্যবসাটা শিখাবো, কিন্তু এই ব্যবসা শিখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। কারণ দেখেন আপনি যদি নতুন ব্যবসায়ী হন, আপনি মুদির দোকান দিয়েছেন, নতুন ব্যবসায়ী শিক্ষিত মানুষ, তাহলে আপনি দেখবেন এই পাথরের গায়ে লেখা আছে 1 কেজি, পাথরের গায়ে লেখা আছে 1 কেজি, পাথরের গায়ে লেখা আপনার লেখা আছে 500 গ্রাম লেখা আছে, এই পাথরের গায়ে লেখা আছে আপনার কি 200 গ্রাম লেখা আছে, পাথরের গায়ে লেখা আছে কি লেখা আছে 100 গ্রাম লেখা আছে, পাথরের গায়ে লেখা আছে কি লেখা আছে আপনার 50 গ্রাম লেখা আছে, পাথরের গায়ে লেখা আছে কি লেখা আছে আপনার 20 গ্রাম লেখা আছে, পাথরের গায়ে লেখা আছে আপনার কি লেখা আছে 5 কেজি, হ্যাঁ 5 কেজি লেখা আছে। এখন খেয়াল করেন এই কথাগুলি কেন বললাম, এই কথাগুলি হলো এই কারণে বললাম, এই যে মনে করেন পাথরগুলি আছে, যদি আমি নতুন ব্যবসায়ী হই, যদি আমি নতুন ব্যবসায়ী যদি হই, তাহলে যদি কোনো ব্যক্তি আসে আর আয়সা বলে যে হুজুর বা ভাই আমাকে 2.5 কেজি ডাউল দেন, আমাকে কি দেন, আমাকে 2.5 কেজি ডাউল দেন, দেখবেন আমাকে মানে কি করতে হবে, পাথরগুলো হাতে নিতে হবে, এটা কি না এটা 5 কেজির পাথর, না এটা তো এটা 1 কেজির পাথর, এটা তো 2 কেজির পাথর, হ্যাঁ এটা 500 গ্রামের পাথর, এটা 200 গ্রামের পাথর, এটা 100 গ্রামের পাথর, এটা 50 গ্রামের পাথর। এই পাথরগুলি আপনাকে আমাকে একটু দেখতে হবে কোনটা কোন পাথর, কোনটা কোন পাথর, কোনটা কোন পাথর খেয়াল করতে হবে। কিন্তু যদি এমন হয়ে যায় যে আপনি আজকে ব্যবসা করতেছেন মোটামুটি 5 বছর হয়ে গেছে, বা আপনি একজন দক্ষ ব্যবসায়ী, তাহলে এমনটাও হবে চোখ বন্ধ করে আপনি পাথর টান দিলেন, একজন লোক আসলেও যে আমি 250 গ্রাম কিনিব বট নিব, বা 250 গ্রাম আমি কিনিব ডাউল নিব, এখন 250 গ্রাম ডাউলের জন্য সে আসছে, আপনি টান দিবেন না দেখা মুখস্থ টান দিবেন, দেখবেন মুখস্থ টান দেওয়ার পরে আপনার 100 গ্রামের পাথর আসছে, আপনার হাতই বলে দিবে যে না এটা 100 গ্রামের পাথর, আমার লাগবে 200 গ্রামের পাথর, আর একটা লাগবে 50 গ্রামের পাথর। তার মানে আপনি ব্যবসা করতে করতে যখন আপনি আপনার কি হয়ে যাবেন একেবারে, আপনি যখন পারদর্শী হয়ে যাবেন, তখন আপনার হাত দিলে আপনার হাতে একটা 200 গ্রামের পাথর আর একটা 50 গ্রামের পাথর চলে আসবে। কিন্তু আমি যেহেতু ব্যবসা করি না, আমি ব্যবসায় কিনা আপনার অভিজ্ঞ না, দক্ষ না, এই কারণে আমি যখন বিক্রি করতে যাব তখন আমাকে কি করতে হবে, পাথরগুলি পড়তে হবে 1 কেজি, আপনার 500 গ্রাম, তারপর 200 গ্রাম, 100 গ্রাম, এরকম পয়লা পরে আমাকে দিতে হবে। তার মানে হইল এই মিজানের মধ্যে যে পাথরগুলি আছে, মিজানের পাথর হইল ফাআলা ফাআলা ফাআলু, এইগুলি হইল মিজানের কি পাথর। খেয়াল করতে হবে, আমি আবার বলি কথাগুলি,
এই যে এখানে যেরকম 5 কেজি 1 কেজি হাফ কেজি তারপর 200 গ্রাম 100 গ্রাম 50 গ্রাম 20 গ্রাম এরকম যেরকম পাথর আছে, এই পাথরগুলি আপনার ব্যবহার করতে করতে হাত টান দিলেই পাথর চলে আসে, পড়তে হয় না, মুখস্থ করতে হয় না, জপ করতে হয় না, দেখলেই বোঝা যায়, অথবা না দেখলেও মনে মনে টান দিলেও চলে আসে, কোনো ভুল হয় না। ঠিক এরকম ভাবে শুধু এইটুকুও না, এমনও হয় আপনার যে ব্যবসা করতে করতে দক্ষতা এমন চলে আসে যে একজন লোক আসা বলল যে আমাকে হাফ কেজি আপনার কি দেন, ডাউল দেন, অথবা আমাকে 250 গ্রাম ডাউল দেন। অনেক সময় দেখবেন পাথর ছাড়া আনুমানিক ভাবে সে মাপে, অনুমানে মাপার পরে দিয়ে দেয়, কয়ে যাও নিয়ে যাও, কম হবে না বেশি হবে। তার মানে কি? তার মানে এত বিচক্ষণ যে তার পাথরের প্রয়োজন হয় না, মাপলে দেখা যায় বেশি হয়, কম হয় না। তাহলে আপনি যে মিজানের যে পাথরগুলি আছে, এই পাথরগুলি আজকে আমি লিখবো, এই পাথরগুলি ভালো করে মুখস্থ করবেন যে এই পাথরের এই নাম, এই পাথরের এই নাম, এই পাথরের এই নাম। যদি মুখস্থ করতে পারেন মাত্র একটা বাহাস, শুধু ফেলে মাজি যেটা ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতে ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা, শুধু এই বাহাসটা কষ্ট করে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে ইনশাআল্লাহ মিজানের মধ্যে যতগুলি বাস আছে, কেউ বলেন আপনার 63টা, কেউ বলেন 65টা, অর্থাৎ যতগুলি বাস মিজানে আছে প্রত্যেকটা বাহাস আপনার হৃদয়ে, আপনার কলিজার ভিতরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। আর একটা বাসও আপনাকে মুখস্থ করতে হবে না, আমি মুখস্থ করতে দেওয়াও না, আপনি শুধু মুখস্থ করবেন ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআল তোমার, শুধু এই বাসটা আপনি একবার মুখস্থ করেন, বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। আপনি শুধু হাত করে বসে থাকবেন, কাজগুলি দেখবেন, আপনার ভিতরে যাইয়া আমি এটা বসায় দিয়ে আসবো ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে আপনার এই পাথরগুলি যেরকম আপনার জানা দরকার, বোঝা দরকার, ঠিক এরকম ভাবে আরবিতেও ফেল বা ফেলে মাজি চেনার জন্য কিছু পাথর আছে। এরা কারা? এরা হইল ফাআলা। এরা কারা? ফাআলা। তারপরে আছে আপনার ফাআলা ফাআলা, তারপরে আপনার আছে কি ফাআলু, তারপরে আছে আপনার ফাআলাত, কি আছে ফাআলাত, তারপরে আছে ফাআলাতা ফাআলাতা, তারপরে কি আছে ফাআলনা ফাআলনা। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই 6টা পাথর নিয়ে আলোচনা করব এবং এখানে সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। দেখেন ফাআলা এটা দ্বারা বোঝায় আপনার থার্ড পারসন সিঙ্গুলার এবং আপনার কি মেসকুলিন জেন্ডার বোঝায়। এই কথাগুলি একসময় চলে গেছে পিছনে, আবার আপনার হয়তো আপনারা দেখে নিবেন। ফাআলা দ্বারা কি বোঝায়? ফাআলা দ্বারা বোঝায় মেসকুলিন জেন্ডার, তার মানে পুরুষ, অর্থ হবে পুরুষবাচক। তারপরে কি অর্থ হবে? সিঙ্গুলার হবে, তার মানে একজন হবে। তারপরে আপনার কি বুঝাবে? থার্ড পারসন বুঝাবে। তার মানে হইল ফাআলা অর্থ হবে সে একজন পুরুষ। খেয়াল করিয়েন, সে একজন পুরুষ। এখন সে শব্দটার আরবি কি? সে শব্দটার আরবি হইল গায়েব। সে শব্দটার আরবি কি? গায়েব। এখানে আপনি বলতে পারেন সে অর্থ, সে দ্বারা আপনি গায়েব কেন বলছেন? সে হলো আপনার থার্ড পারসন, হি, যেটাকে আমরা থার্ড পারসন বলি। থার্ড পারসনকে আরবিতে গায়েব বলা হয়। থার্ড পারসনকে আরবিতে গায়েব বলা হয়, বাংলায় বলা হবে নাম পুরুষ। কিন্তু সে শব্দের সরাসরি আরবি হইল হুয়া। আমি কিন্তু এখানে হুয়া উদ্দেশ্য না, আমার পার্সন উদ্দেশ্য। তাহলে সে থার্ড পারসন, সে থার্ড পারসন। এবার একজন, এই যে আপনার এখানে সে যেটা আছে এটা দ্বারা কি উদ্দেশ্য? এটা দ্বারা পার্সন উদ্দেশ্য, মনে রাখতে হবে। আর একজন দ্বারা কি উদ্দেশ্য? একজন দ্বারা আমার নাম্বার উদ্দেশ্য, মনে রাখতে হবে। এখানে পুরুষ দ্বারা কি উদ্দেশ্য? এখানে পুরুষ দ্বারা আমার জেন্ডার উদ্দেশ্য, মনে রাখতে হবে, জেন্ডার উদ্দেশ্য। এবার দেখেন গায়েব, সে থার্ড পারসন, গায়েব নাম পুরুষ, একজন, এটাকে আরবিতে বলা হবে আপনার ওয়াহেদ। আরবিতে কি বলা হবে? ওয়াহেদ। ওয়াহেদ বলা হবে, একজন বলা হবে। ইংরেজিতে কি বলা হবে? সিঙ্গুলার বলা হবে। এবার দেখেন জেন্ডার, জেন্ডার মানে পুরুষ, তার মানে আরবিতে বলা হবে এটাকে মুজাক্কার। কি বলা হবে? আরবিতে বলা হবে মুজাক্কার। তাহলে এবার ফাআলার ভিতরে আমরা কি পাইলাম? ফাআলার ভিতরে আমরা পাইলাম যে ফাআলা অর্থ সে একজন পুরুষ, সে একজন পুরুষ। ফাআলার ভিতরে আর কি পাইলাম? ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েব। আপনি যদি মনে করেন এইভাবে বলবেন যে মুজাক্কার ওয়াহেদ গায়েব, সমস্যা নাই, বলতে পারবেন। শুধু বুঝার জন্য বলতেছি। তাহলে আমরা কি পেলাম? ওয়াহেদ মুজাক্কার গায়েব, অথবা মুজাক্কার ওয়াহেদ গায়েব। তার মানে আমরা পেলাম সিঙ্গুলার নাম্বার, আমরা পেলাম কি? সিঙ্গুলার। আমরা পেলাম এখানে কি? কোন পারসন?
কোন পার্সন পেলাম? থার্ড পার্সন। থার্ড পার্সন পাইলাম, সিঙ্গুলার পাইলাম, মেসকুলিন জেন্ডার পাইলাম, তার মানে ওয়াহেদ মুজাক্কার গায়েব পাইলাম। এরপরে দেখেন ফাআলা, ফাআলা তার মানে দুইজন, তার মানে কি দুইজন বুঝাবে, দুইজন। তাহলে অর্থ কি হবে? তারা দুইজন পুরুষ, তারা দুইজন পুরুষ। এখন তারা আমরা অবশ্যই জানি সে এবং তারা এই দুইটা শব্দ, সে আমি তুমি ছাড়া বাকি থাকে যারা থার্ড পার্সন তারা, তার মানে হইল তারা কি? তারা অবশ্যই থার্ড পার্সন, তার মানে তারা হইল গায়েব। আর যেহেতু দুইজন বললাম, দুইজনকে আরবিতে বলা হয় তাসনিয়া, যেটা আলোচনা হয়ে গেছে, তাহলে আমরা বলবো ফাআলা, এটা সিগা কি? এসিকে হইব ফাআলা মুজাক্কার পুরুষ, তাসনিয়া দুইজন, গায়েব তারা, তার মানে তাসনিয়া মুজাক্কারে গায়েব। অর্থ কি হবে? তারা দুইজন পুরুষ। খেয়াল করতে হবে, আপনি বানায় নেবেন। ফাআলা অর্থ কি? তারা দুজন পুরুষ। খেয়াল করিয়েন, ফাআলা অর্থ তারা দুজন পুরুষ। এবার আপনি স্বীকার করেন যে থার্ড পার্সনকে আরবিতে গায়েব বলা হয়, তাহলে আমরা বলতে পারি গায়েব দুইজন আরবি কি? তাসনিয়া। তারপর পুরুষ আরবি কি? মুজাক্কার। কি বলতে পারি এখন? তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব। একটু খেয়াল করেন। এরপর দেখেন ফাআলু, এটা অর্থ বলতে পারি আমরা তারা। তারা মানে কি? অবশ্যই গায়েব, নাম পুরুষ, থার্ড পার্সন। এবার দেখেন এখানে হবে বহু বা অনেক বা সকল, তারা বহু, এরপরে এটি কি হবে? আপনার পুরুষ, তারা সকল পুরুষ। খেয়াল করতে হবে, তাহলে তারা বহু পুরুষ, তারা সকল পুরুষ। ফাআলু তারা সকল পুরুষ। আলহামদুলিল্লাহ, এই আপনার থার্ড পার্সন মেসকুলিন জেন্ডারের শব্দগুলি চলে গেল। এখানে থার্ড পার্সন মেসকুলিন জেন্ডারের শব্দ তিনটা। এবার আসেন ফাআলা, অর্থ হবে কি? সে একজন মহিলা, সে একজন মহিলা। একটু খেয়াল করলে পারবেন। দেখেন সে আরবি কি? গায়েব। একজন আরবি কি? ওয়াহেদ। মহিলা আরবি কি? মুআন্নাস। মহিলা আরবি মুআন্নাস। এবার আমরা কি পাইলাম? ওয়াহেদ মুআন্নাস গায়েব। আপনি দেখেন সে আরবি কি? গায়েব, থার্ড পার্সন। আর একজন আরবি কি? ওয়াহেদ। আর মহিলা আরবি মুআন্নাস। কি পাইলাম? ওয়াহেদে মুআন্নাসে গায়েব। সে একজন মহিলা, তার মানে হইল আপনার কোন পার্সন? থার্ড পার্সন। আপনার কি? আপনার নাম্বার কি? সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার, মেসকুলিন না ফেমিনিন? ফেমিনিন। তাহলে আমরা কি পাইলাম? থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন। তার মানে হইল নাম পুরুষ, এক বচন, তারপরে কি আপনার কি বলবেন? মহিলা, স্ত্রী জাতি। তাহলে আমি কি পাইলাম? সে একজন মহিলা। তাহলে ফাআলাতা অর্থ হবে কি? তারা দুজন মহিলা, তারা দুজন মহিলা। তারপরে তারা দুজন, তারা আরবি গায়েব, দুজন আরবি তাসনিয়া, মহিলা আরবি মুআন্নাস। তাহলে আমি কি পাইলাম? তাসনিয়া মুআন্নাসে গায়েব, তাসনিয়া মুআন্নাসে গায়েব। আলহামদুলিল্লাহ। এরপর আসেন আপনি ফাআলনা। এই যে ফাআলনা লিখলাম, এটা অর্থ কি হবে? তারা বহু মহিলা, তারা বহু মহিলা, তারা বহু মহিলা। তার মানে এখন কি হবে? তারা মানে গায়েব, বহু মানে জুমা, বহু আরবি কি? জুমা। তারপরে মহিলা, মহিলা আরবি কি? মুআন্নাস। তাহলে আমরা কি পাইলাম? তাস জুমা মুআন্নাস, জুমা মুআন্নাসে গায়েব, জুমা মুআন্নাসে গায়েব। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখান থেকে যে জিনিসগুলি বুঝতে পারলাম সেটা হলো যে এই যে প্রথম যে তিনটা আছে, এই তিনটা হইল পুরুষের জন্য, আর এই দ্বিতীয় যে তিনটা আছে এই তিনটা হইল কি? মহিলার জন্য। কোন পার্সন? এই সবগুলি থার্ড পার্সন। এইগুলির কি কোন জেন্ডার? এগুলি মেসকুলিন বা পুরুষ জাতি, এগুলি ফেমিনিন বা মহিলা জাতি। এখন দেখেন এইখানে যে জিনিসগুলি বুঝবেন সেটা হলো, দেখবেন বর্ণ তিনটা হবে, শেষ বর্ণে জবর হবে, প্রথম বর্ণে কি হবে? জবর হতে আপনার হবে, হ্যাঁ এরকম হয় কিনা, তার মানে শেষে জবর আছে কিনা। 2 নাম্বার দেখবেন এরকম জবরের পরে খালি আলিফ আছে কিনা। 3 নাম্বার দেখবেন যে ওয়াও সাকিন তার আগে পেশ আছে কিনা। 4 নাম্বার দেখবেন জবরের পরে তা সাকিন আছে কিনা। খেয়াল করতে হবে জবরের পরে তা সাকিন আছে কিনা। 4 নাম্বার দেখবেন জবরের পরে তা আলিফ আছে কিনা। 5 নাম্বার দেখবেন সাকিনের পরে নুন জবর আছে কিনা। যদি এরকম হয়ে যায় তাহলে এইটার সিগা যেটা, ওই শব্দটার সিগাও এইটা, কারণ তার নাম হইল মিজান। তার নাম কি? মিজান। এবার চলেন আমরা কিছু পরীক্ষা করি। যে আমি এখানে লিখলাম কি লিখলাম? এখানে আকরামু। কি লিখলাম? আকরামু। খেয়াল করেন এই যে মিম ও পেশ, মু পেশ, পেশের পরে অসাকিনের পরে আলিফ। এই দেখেন
পেশের পরে ও সাকিনের পরে আলিফ। এখন যদি আপনি চিন্তা করেন যে এখানে জবর এখানে জবর, এখানে তো জবর পরে সাকিন পরে জবর মিলল না, তার মানে হইল এই যে মিজান যেটা আমি এই চিত্রটা আগে এঁকে রেখেছি, তার মানে হইল আপনি যদি কোন যে হুজুর 1 কেজি পাথর আর ডাউল 1 কেজি, তারপরে সংখ্যায় তো মিলল না, না এখানে সংখ্যা উদ্দেশ্য না। ডাউল যদি 1 কেজি হয় শুধু আপনি মাপ দিবেন কিন্তু সংখ্যা গুনবেন না, হবে না। আপনি যে সংখ্যা গুনতে হবে না, তার মানে হইল আপনি বলবেন আকরামু, শেষটুকু মিলে গেছে, তার মানে এই কাড়ায় কাড়ায় মিলে গেছে, কটিয়ে কটিয়ে মিলছে, আকরামু ফাআলুর সাথে মিলছে। এখন আকরামু এটার অর্থ কি হতে পারে? এটার অর্থ হতে পারে যে তারা বহু পুরুষ, তারা বহু পুরুষ। আরো যে অর্থ আছে ওইগুলি আমরা শিখাবো ইনশাআল্লাহ, সমস্যা নাই, কিন্তু যতটুকু হচ্ছে সেইটুকু খেয়াল করেন। তারা সকল পুরুষ। এবার দেখেন তারা সকল পুরুষ, এটার সিগা কি? তারা শব্দ আরবি হলো গায়েব, বহু আরবি কি? জুমা, আর পুরুষ আরবি কি? মুজাক্কার। অর্থ কি হলো? তারা বহু পুরুষ, তার মানে জুমা মুজাক্কার, জুমা মুজাক্কার। তারপর তারা আরবি কি? গায়েব। তারা বহু পুরুষ, সিগা কি? জুমা মুজাক্কারে গায়েব। আলহামদুলিল্লাহ। আমি যদি এখানে লিখি যে ইজতানাবাতুমা, ইজতানাবাত, ইজতানাবাতা, কি লিখলাম? ইজতানাবাতা, কি লিখলাম? ইজতানাবাতা, ইজতানাবাতা লিখলাম। এখন দেখেন ইজতানাবাতা কার সাথে মিলছে? হ্যাঁ, আপনি খুঁজে বার করেন তো, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, তার মানে এই দুইটার সাথে মিলছে। জবরের পরে তালিফ, জবরের পরে তালিফ। আমি জবর কেন বলছি, আগে কেন যাই নাই? আমি বলছি 3 বর্ণ, তার মানে যে ফাআলা, এই শেষ বর্ণ হলো 3 বর্ণ হলো লাম, তার মানে এখানে শেষ বর্ণ লাম, এখানে শেষ বর্ণ লাম, শেষ বর্ণ লাম, শেষ বর্ণ লাম, শেষ বর্ণ লাম, তার মানে হইলো এই লাম দিয়ে আমাদের পরিচয়, 3 বর্ণের শেষ অক্ষর। তাহলে আমরা কি পাইলাম? যে জবরের পরে তালিফ, তার মানে এখানে তালিফ আছে, আগে জবর আছে। কাজেই এই যে ফাআলাতা, এটা যদি হয় তারা দুইজন মহিলা, তাহলে ইজতানাবাতা এটার অর্থ হবে তারা দুইজন মহিলা। এবার ফাআলাতা এটার সিগা যদি হয় তাসনিয়া, দুইজন মুয়ান্নাস মহিলা, গায়েব তারা বা 3rd পারসন, তার মানে হইল ফাআলাতা এটার সিগা হইল তারা দুইজন মহিলা, এটার সিগা হইল তাসনিয়া মুয়ান্নাসে গায়েব। ঠিক এরকম ভাবে ইজতানাবাতা এটার অর্থও হবে তারা দুইজন মহিলা, সিগা হবে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব। আলহামদুলিল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আমরা আজকে যে পাথরগুলো আমরা দিলাম, খেয়াল করতে হবে এই 6টা পাথর আপনাকে অত্যন্ত কঠিনভাবে মুখস্থ করতে হবে। আমি জিজ্ঞাসা করব 3 নম্বর পাথর জানি কি? হ্যাঁ, 3 নম্বর পাথর হলো ফাআলু। আমি জিজ্ঞাসা করব যে 5 নম্বর পাথর জানি কি? 5 নম্বর পাথর হলো ফাআলাতা। আমি যদি বলি যে আপনার শুধু খালি আলিফ, এর জন্য আপনার কয় নাম্বার আপনার পাথরের জন্য আলামত? আপনি বলবেন যে 2 নাম্বার, যে শুধু খালি আলিফ। আমি যদি বলি যে সাকিনের পরে নুন জবর, বলেন তো কয় নাম্বার পাথর? আপনি বলবেন এইভাবে সিরিয়াল আসলে আপনার 6 নাম্বার পাথর। আর যদি মহিলাদের, আপনার মহিলাদের থেকে যদি ধরা হয় তাহলে 3 নাম্বার পাথর। কোন সিগা? জুমা মুয়ান্নাসে গায়েব। আমি আপনার পরিচয় জিজ্ঞাসা করব, অর্থ জিজ্ঞাসা করব, সিগা জিজ্ঞাসা করব, আলামত জিজ্ঞাসা করব, নাম্বার জিজ্ঞাসা করব। খেয়াল করতে হবে। আমি যদি বলি যে তারা দুইজন মহিলা, তারা দুইজন মহিলা, এটার আলামত কি আছে? আপনি বলবেন যে তারা দুইজন মহিলা, এটা আলামত হইল জবরের পরে তালিফ। এইভাবে বিচক্ষণতার সহিত মুখস্থ করতে হবে। আমি যদি বলি যে তারা সকল মহিলা, এটা কোন সিগা? আপনি বলবেন যে তারা সকল মহিলা, তারা আরবি হইলো 3rd পারসন, এর আরবি হইলো গায়েব, তারপর মহিলা আরবি হইলো মুয়ান্নাস, তারপরে কি আর কি আছে? বহু, বহু আরবি হইলো জুমা, তার মানে সব মিলে কি হলো? জুমা মুয়ান্নাসে গায়েব। এটা কয় নাম্বার শব্দ? যেটা 6 নাম্বার শব্দ। এটা কি মুজাক্কারের শব্দ না মুয়ান্নাস শব্দ? যেটা মুয়ান্নাসের শব্দ। তাহলে আমরা এইভাবে কি করব? এই পাথরগুলি অনেক খেয়ালভাবে মুখস্থ করব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনাগুলি করব ইনশাআল্লাহ। আমা তাফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।